এসএসসি এক্সাম ব্যাস বোর্ড কোশ্চেন সলিউশন বিষয় গণিত প্রথম অধ্যায়। এই অধ্যায়ে এমসিকিউ গুলো যেভাবে পরীক্ষা আসে সেগুলোকে বিভিন্ন টাইপে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে এখন আমরা দেখব টাইপ 2, অর্থাৎ গুণফল এবং ভাগফল নির্ণয়। এখান থেকে যে প্রশ্নগুলো বেশিরভাগ বোর্ডে আসে তার মধ্যে এক নম্বর দেখি আমরা যে 42.18 এই 1 এর উপরে পৌনঃপুনিক আছে, 8 এর উপরে পৌনঃপুনিক আছে, ইনটু 0.28 8 এর উপরে পৌনঃপুনিক সমান কত? এটা আমাদের প্রশ্ন। তো এই প্রশ্নটার সমাধান আমরা যেভাবে করব, সমাধান 42.18 1 এর উপরে পৌনঃপুনিক, 8 এর উপরে পৌনঃপুনিক ইনটু 0.28 8 এর উপরে পৌনঃপুনিক। এবার সমান দিই, আমরা এখানে নিচে সমান দিই, এটা সমান। প্রথম কথা আছে এই পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশটাকে সামান্য অথবা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের নিয়ম কি? নিয়ম 4218, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া, সেগুলোকে আমরা চিন্তা করে লিখবো যে 42 এবং 18, অর্থাৎ 4278। এখানে লিখবো কি 4218 বিয়োগ প্রথম থেকে শুরু করে যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই, অর্থাৎ 4 এবং 2, বাকিগুলোর উপর কিন্তু পৌনঃপুনিক আছে। তাহলে কার কার উপরে নেই? 4 এর উপরে নেই এবং 2 এর উপরে নেই। সুতরাং আমাদের লিখতে হবে 42। যে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে না সেই কয়টা সংখ্যা লিখব। আর এরপরে আসো যে আমরা হরে গিয়ে কি লিখব বা ভগ্নাংশের নিচে আমরা কি লিখব? দশমিকের ডান পাশে যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক সেই কয়টা 9 লিখতে হবে। দেখো এখানে দশমিকের পরে দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, সুতরাং তোমাকে কি লিখতে হবে? দুইটি 9। এরপরে ইনটু, এটাকে যদি আমরা প্রকাশ করি সামান্য ভগ্নাংশে তাহলে কি হবে? যে 0 to 8, অর্থাৎ প্রথমে 0 to 8 এই সংখ্যাগুলো একসাথে লিখব। তো 0 তো সামনে লেখার প্রয়োজন নাই, 2 8 লিখলেই চলবে। বিয়োগ প্রথম থেকে শুরু করে কোন কোন সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই, সেটা হচ্ছে 0 এবং 2। তাহলে আমাদের 0 2 লিখতে হতো, বাট আমরা 2 লিখলে আমাদেরকে চলে। এরপরে দেখো যে নিচে দশমিকের পরে ডান পাশে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে? এখানে দেখতে পাচ্ছি আমরা একটা, সুতরাং একটা 9 বসাবো। এরপরে দশমিকের পরে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই? একটি, তাহলে একটি 0 বসবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। এরপরে আমরা এটা ক্যালকুলেটরে হিসাব করব যে এটা থেকে 4218 থেকে 42 বিয়োগ করলে কত হয়? 9, সেটা এখানে লিখব। গুণ 28 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 26 ডিভাইডেড 99। এই দুটা গুণ করে ক্যালকুলেটরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে, তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিবা। এখানে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হলো 12 দশমিক, অর্থাৎ 12.185। আবারও হয়তো দেখবা যে 85, আবারও 85, এরকম বারবার 85 সংখ্যা দুইটি বারবার আসবে। তাহলে এটাকে আমরা, যাই হোক মার্কারের সমস্যা একটু দেখা যাচ্ছে না মনে হচ্ছে, এখানে 185 এই সংখ্যাগুলো 85 এই সংখ্যাগুলো বারবার আসছে। তো দেখো দশমিকের পরে যে সংখ্যা বারবার আসে সেটা লেখার নিয়ম হচ্ছে দশমিকের পরে যে 1 আছে 1টা আগে লিখে নিব, এরপরে কোন সংখ্যা দুটি বারবার আসছে? 85 সুতরাং 8 এবং 5 লিখে এই দুটো সংখ্যার উপরে পৌনঃপুনিক দিতে হবে। এই পৌনঃপুনিক দিলেই আমরা বুঝবো যে এই দুটো সংখ্যা আসলে বারবার আছে। সুতরাং এটার आंसर হবে 12 দশমিক কত 185, এবং 8 এর উপরে কি পৌনঃপুনিক? 5 এর উপরে পৌনঃপুনিক। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের आंसर। তো এরকম প্রশ্ন আরো অনেক বোর্ডে আসে। দেখো তোমরা নিজে একটা এরকম প্রশ্ন বাসায় সমাধান করবা সবাই। সেটা হচ্ছে আমি এখানে দিলাম এই পাশে, যে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা এরকম যে 0.4 এর উপরে পৌনঃপুনিক, এখানে লেখা আছে এরকম হয়তো যে 0.4 এর উপরে পৌনঃপুনিক
0.4 এর উপরে পৌনঃপুনিক ইন্টু 0.3 তার উপরে পৌনঃপুনিক ইন্টু 0.3 লিখে তার উপরে পৌনঃপুনিক সমান কত? একই নিয়মে সমাধান হবে। এর উত্তরটা কত হবে এটা তোমরা বাসায় ক্যালকুলেশন করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। ধন্যবাদ।